হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। আজকের ভিডিওতে আমরা দেখব যে ইনপুট ফিল্ডের ওপরে আমরা কিভাবে চেঞ্জ এফেক্ট আর ইনপুট এফেক্ট দিতে পারি। অর্থাৎ চেঞ্জ আর ইনপুট ইভেন্ট লিসেনার এই দুটো কিভাবে আমরা কাজে লাগাতে পারি, তো সেই বিষয়টা আজকে আমরা দেখব। তো সবার প্রথমে আমার ব্রাউজারে দেখতেই পাচ্ছেন যে একটা H2 নিয়ে রেখেছি, আর সেই সঙ্গে একটা লেবেল আছে, একটা ইনপুট ফিল্ড আছে। তো অবভিয়াসলি H2 টা হলো এই হেডিংটা, আর লেভেল আর ইনপুট ফিল্ড। আমরা এখন এই ইনপুট ফিল্ডের মধ্যে দুটো ইভেন্ট লিসেনার এখানে অলরেডি অ্যাটাচ করা আছে, এবং এই ইনপুট ফিল্ডের মধ্যে আমি যখন কোনো একটা টেক্সট লিখবো, অর্থাৎ কোনো একটা ইনপুট দেব, তো সেক্ষেত্রে দুটো ঘটনা ঘটে। একটা হলো আমি যে লেখাটা লিখছি, আমি যখন কন্টিনিউয়াসলি লিখে যাচ্ছি, তো সেইটা যে ইভেন্ট লিসেনার সেটা হলো কিন্তু ইনপুট। এখানে দেখছেন যে অলরেডি এখানে লেখাই রয়েছে যে ফায়ারস অন এভরি কি স্ট্রোক। এটার মানে হলো আমি কন্টিনিউয়াসলি যখন লিখতে থাকবো, তো প্রত্যেকটা টাইপের সঙ্গেই একটা ইভেন্ট এখানে ফায়ার হবে। তো সেটা কি? সেটা হলো কিন্তু ইনপুট। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে যে আমি কিছু একটা লিখছি, কিছু একটা ইনপুট দিচ্ছি এই ফিল্ডের মধ্যে। তো সেটা হলো ইনপুট, আ ইনপুট লিসেনার। আচ্ছা, বা ইনপুট ইভেন্ট। আর আরেকটা, যখন আমি কোনো একটা এখানে ভ্যালু লিখলাম, কোনো ইনপুট দিলাম, দেওয়ার পরে আমি যখন লিখছি তখন এটা হলো ফোকাস মোড। অর্থাৎ আমি এই ইনপুট ফিল্ডের মধ্যে আছি। এটাকে বলা হচ্ছে ফোকাস মোড। আর আমি যখন বাইরে এসে ক্লিক করছি এটাকে বলা হচ্ছে ব্লার মোড। ওকে? তো এটা ফোকাস, এটা ব্লার। BLUR, ব্লার। আর এটা হলো ফোকাস। তো এই ফোকাস মোডের মধ্যে আমি যতক্ষণ লিখে যাচ্ছি, তো ততক্ষণ কিন্তু এটা ইনপুট ইভেন্ট। আর আমি যখন লেখা কমপ্লিট করলাম, কমপ্লিট করে এবার বাইরে এসে যখন আমি ক্লিক করলাম, তো তখন কোনো একটা পরিবর্তন ঘটেছে। মানে ইনপুট ফিল্ডের যে ভ্যালুটা সেটা পরিবর্তন হয়েছে। তো এটাকে বলা হচ্ছে যে চেঞ্জ ইভেন্ট। ওকে? তো এখানে লেখা রয়েছে দেখুন যে ফায়ারস অনলি হোয়েন ইনপুট লসেস ফোকাস অ্যান্ড দ্য ভ্যালু হ্যাজ চেঞ্জড। তো ভ্যালু হ্যাজ চেঞ্জড এটার মানে হলো যে প্রথমত এখানে কোনো আমার ইনপুট ছিল না। তার মানে ভ্যালু ব্ল্যাংক ছিল। আমি এখন এখানে কিছু একটা টাইপ করলাম। তো টাইপ করার পরে আমি যখন বাইরে এসে ক্লিক করলাম, তার মানে সেই ভ্যালুটা পরিবর্তন হলো। মানে কোনো কিছুই লেখা নেই, ব্ল্যাংক, সেখান থেকে কিছু একটা লেখা হলো। এটাই তো পরিবর্তন। তো এই যে দুটো ইভেন্ট, তো সেই দুটো ইভেন্ট আমি এখানে প্রিন্ট আউট করে দেখাবো। তো সেইজন্য আমার কাছে একটা এখানে আ দেখুন document.getElementById নেম নামে আ একটা আমার ইনপুট ফিল্ড যেটা ছিল সেটার নাম ছিল এই যে নেম। আর একটা লাইভ আউটপুট, আর আরেকটা হলো চেঞ্জ আউটপুট। এই দুটোর জন্য আরো দুটো এখানে কিন্তু প্যারাগ্রাফ রয়েছে, তার ভিতরে স্প্যান ট্যাগ এর মধ্যে এই লেখাটা রয়েছে। এবার খুব সহজেই আ এই জায়গাটা বুঝতে পারছেন যে নেম ইনপুট, অর্থাৎ এই ইনপুট ফিল্ডের মধ্যে একটা অ্যাড ইভেন্ট লিসেনার এড করা আছে ইনপুট। তো সেখানে কি হচ্ছে, আমার একটা কল ব্যাক ফাংশন আছে, যে কল ব্যাক ফাংশনটা কি করছে, আমার লাইভ আউটপুটের মধ্যে টেক্সট কনটেন্ট হিসাবে ইনপুট ফিল্ডের মধ্যে আমি যে ভ্যালুটা দিচ্ছি সেটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে দেখাবে। তো আমি ইনপুট ফিল্ডের মধ্যে যে লেখাটা লিখবো সেই লেখাটা কিন্তু আমার ভ্যালু। তো সেটা আমি কিভাবে ধরছি, নেম ইনপুট ডট ভ্যালু। ওকে? একই রকমভাবে আমার এখানে চেঞ্জ ইভেন্ট এখানে অ্যাটাচ করা আছে, এবং চেঞ্জ আউটপুট যে ডিপটা আছে বা যে প্যারাগ্রাফটা আছে, সেই প্যারাগ্রাফের মধ্যে কিন্তু আমার এই চেঞ্জ আউটপুট ডট টেক্সট কনটেন্ট হিসাবে আমার এই কথাটা লেখা আছে, ইউ চেঞ্জ দ্য নেম টু নেম ইনপুট ডট ভ্যালু। ওকে? এখানে একটা প্লাস সিম্বল দিয়ে কনক্যাট করা আছে। তার মানে আমি যখনই এখানে লেখা শুরু করব, তাহলে হিসাব মতো আমার এখানে আমি যখন টাইপ করব, তো কন্টিনিউয়াসলি সেই টাইপের যে ভ্যালুটা সেটা এখানে প্রিন্ট হওয়ার কথা, এবং টাইপ কমপ্লিট হওয়ার পরে আমি যখন বাইরে ক্লিক করব তখন গিয়ে যে সম্পূর্ণ যে ফাইনাল যে রেজাল্টটা, সেই রেজাল্টটা এখানে প্রিন্ট হওয়ার কথা। অর্থাৎ ইউ চেঞ্জ দ্য নেম টু সামথিং, মানে আমি যেটা লিখব সেটা। তো চলুন এখানে টাইপ করি। তো এখানে আমি আমার নামটা লিখছি। দেখছেন? আমি যখন নামটা এখানে টাইপ করছি, এটা কিন্তু কন্টিনিউয়াসলি এটা ফায়ার হচ্ছে। ওকে? কিন্তু চেঞ্জ ইভেন্ট এখনো ফায়ার হয়নি। আমি এখনো যদি নামটা লিখে যাই, তাহলে এখানে কিন্তু কন্টিনিউয়াসলি এটা ফায়ার হচ্ছে। এবং আমি যদি এটাকে আ এভাবে ইরেজ করা শুরু করি, তো সেক্ষেত্রেও দেখছেন যে এখানে কিন্তু ইরেজ হচ্ছে। ওকে? লার্ন কম্পিউটার একাডেমি। এবার যে মুহূর্তে আমি বাইরে এসে ক্লিক করব, অর্থাৎ এর ভিতরে ফোকাসটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু এই চেঞ্জ দ্য নেম টু লার্ন কম্পিউটার একাডেমি। এখন লার্ন কম্পিউটার একাডেমির পরে আমি এখানে লিখে দিলাম আবরা। তো এখানে কিন্তু
আপডেটটা প্রিন্ট হয়েছে, আমি যেই বাইরে এসে ক্লিক করেছি তখন কিন্তু এই লেখাটা চেঞ্জ হয়েছে। অর্থাৎ ভ্যালুটা চেঞ্জ হওয়ার পরে এখানে গিয়ে প্রিন্ট হয়েছে। তো একই রকমভাবে আমি যখন ফোকাস মোডে আছি, এবার যখন আমি এই লেখাটাকে এখান থেকে ইরেজ করা শুরু করছি, তখন কিন্তু শুধুমাত্র ইনপুটটাই কিন্তু ফায়ার করছে, কিন্তু চেঞ্জটা ফায়ার হচ্ছে না। আমি যখন পুরো লেখাটা মুছে দিয়ে বাইরে এসে আমি ক্লিক করব, অর্থাৎ ফোকাসটা আমার এখান থেকে চলে যাবে, তখন কিন্তু ইউ চেঞ্জ টু দেখুন তারপরে ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে। তো এই দুটো যে ইভেন্ট রয়েছে, এই দুটো ইভেন্ট আমাদের কিন্তু সঠিক জায়গা মতো এখানে ইউজ করার প্রয়োজন আছে। দেখে মনে হতে পারে যে দুটো ইনপুট আর চেঞ্জ তো সেম কাইন্ড অফ মনে হচ্ছে, কিন্তু একদমই নয়। আমাদের বিশেষ করে যখন আমরা কোনো সার্চ রেজাল্ট খুঁজছি, যেমন Google আমরা দেখি যখন Google এ কোনো কিছু সার্চ করি, তো আমাদের টাইপ করার সঙ্গে, সঙ্গে কিন্তু রেজাল্ট আসতে থাকে, বা YouTube এ আমরা যখন কোনো ভিডিও সার্চ করতে থাকি তখন কিন্তু টাইপ করার সঙ্গে, সঙ্গে আমাদের কাছে কিছু আ সাজেশন আসতে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে ইনপুট ইউজ করব। ওকে? আর চেঞ্জের ক্ষেত্রে অনেক সময় হয়তো আপনারা ফর্ম ফিল আপ এর সময় দেখেছেন যে আমরা যখন কোনো একটা কান্ট্রি সিলেক্ট করি, কোনো একটা ড্রপ ডাউন লিস্টের থেকে, সেই ড্রপ ডাউন লিস্টের থেকে হয়তো আমি সিলেক্ট করলাম ইন্ডিয়া। তো সেই সঙ্গে, সঙ্গে যেই আমি চেঞ্জটা করলাম ড্রপ ডাউনে মানে সিলেকশন ফিল্ডে, তো ঠিক তার রেসপেক্ট এ পাশে আরেকটা সিলেকশন ফিল্ড আছে, যেখানে আমার কিন্তু সেই রেসপেক্ট এ অটোমেটিক্যালি আ সেই ইন্ডিয়ার যে আ আলাদা, আলাদা যে স্টেটগুলো আছে, আ সেই স্টেটগুলোর কিন্তু সাজেশন চলে আসে। অথবা আমি যদি ইন্ডিয়া থেকে চেঞ্জ করে ইউএসএ করি, তো ইউএসএ এর রেসপেক্টে সেই কিন্তু আ যে আলাদা, আলাদা যে ডিস্ট্রিক্ট আছে সেগুলোর সাজেশন অটোমেটিক্যালি হয়। তো সেটার ক্ষেত্রে কি হয়? সেটা কিন্তু চেঞ্জ ইফেক্ট আসে। ওকে? তো চেঞ্জ ইফেক্ট এর মতো আরো একটা এক্সাম্পল আমি দিতে পারি যে আ মনে করুন আপনার কাছে ৩ টে প্রাইসিং এর লিস্ট আছে, প্রাইসিং চার্ট আছে ৩ টে। তো যে প্রাইসিং চার্টটা আপনি সিলেক্ট করছেন, হয়তো বেসিক, প্রিমিয়াম, সিলভার, তো এরকম বিভিন্ন প্রাইসের টেবল থাকে। তো যে টেবলটা আমি সিলেক্ট করছি, তো সেই রেসপেক্টে আমাকে কিন্তু প্রাইস শো করছে। ওকে? তো এই সব ক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে যে কখন আমাদের ইনপুট মানে ইমিডিয়েট যদি কোনো রেজাল্ট চাই, ইমিডিয়েট সাজেশন চাই সেক্ষেত্রে ইনপুট, এবং আমাদের যদি কোনো একটা আ ইনপুট ফিল্ড চেঞ্জ এর মাধ্যমে বা কোনো সিলেকশন চেঞ্জ এর মাধ্যমে বা কোনো চেকবক্স চেঞ্জ এর মাধ্যমে কোনো আরেকটা রেজাল্ট আমাকে আনতে হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু চেঞ্জ যে ইভেন্ট লিসেনার সেটাকে ইউজ করব। তো আশা করি সিম্পল এক্সাম্পল থেকে বোঝা গেছে যে ইনপুট আর চেঞ্জ এই দুটো ইভেন্ট লিসেনার কিভাবে ইউজ হয়। তো আজকের ভিডিও এতটুকু। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।